গল্পের শুরু হয় 1972 সাল থেকে। আর আমরা দেখি যে একজন কাপল সিয়েটেলের একটা ভিলাতে ক্রিসমাস সেলিব্রেট করছিল, কিন্তু হঠাৎই ভীষণ রহস্যজনক ভাবে সেই দুজন মানুষের মৃত্যু হয়ে যায়। আর দেখা যায় যে এদের দুজনের মধ্যে যে পুরুষ ছিল তাকে ক্রুসিফাইড করা হয়েছে। আর এরপর থেকেই একটা কথা প্রচলিত আছে যে এই ভিলাটা হন্টেড, এখানে সেই দুজনের আত্মা রয়েছে। আর এই জন্যই এত বছর ধরে সেই ভিলাটা নাই তো কেনা হয় নাই তো বেচা, সেটা হন্টেড হাউস হিসেবে পরিত্যক্তই পড়ে রয়েছে। আর এরপরই কাহিনী প্রেজেন্টে আসে, আর আমরা দেখি যে সাক্ষী নামের একজন বোবা কালা মেয়ে তার ফিয়ান্সে অ্যান্টনির সঙ্গে এই ভিলাতে ঘুরতে আসে। আর তারা একসঙ্গে বেশ খুশি ছিল, কিন্তু এই ভিলাতে আসার পর থেকে তারা কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস এক্সপিরিয়েন্স করে। আর শেষে দেখা যায় যে অ্যান্টনিকেও সেইভাবে ক্রুসিফাইড করে হত্যা করা হয়েছে। আর সাক্ষী রক্তাক্ত অবস্থায় সেই ভিলা থেকে বেরিয়ে মাঝ রাস্তায় অজ্ঞান হয়ে যায়। আর এরপর সাক্ষীকে হসপিটালে অ্যাডমিট করা হয়। আর এই কেসটাকে ইনভেস্টিগেট করার জন্য ক্যাপ্টেন রিচার্ড আর ডিটেকটিভ মহালক্ষ্মী ঘটনাস্থলে উপস্থিত হয়। আর তারা অ্যান্টনির বডির এই বিভৎসতা দেখে ভীষণই অবাক হয়। আর এরপর অ্যান্টনির বডিটাকে সেখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। আর সেই সময় অ্যান্টনির পকেট থেকে একটা চাবি পড়ে যায়, সেটা সেখানে উপস্থিত অন্য কেউই লক্ষ্য করে না। এরপর ডিটেকটিভ মহালক্ষ্মী হসপিটালে সাক্ষীর সঙ্গে দেখা করতে যায়। আর আমরা দেখি যে সেখানে সাক্ষীর এক ফ্রেন্ড বিবেকও উপস্থিত ছিল। আর এরপর সাক্ষী সাইন ল্যাঙ্গুয়েজে নিজের অতীত জীবনের কাহিনী জানায়। আমরা দেখি যে সাক্ষী একজন অনাথ মেয়ে, সে ছোটবেলা থেকে একটা অরফেনেজে মানুষ হয়েছে। আর সে একজন বড় মাপের আর্টিস্ট। আর এরপরই সিএটিএল এর একটা এক্সিবিশন থেকে সাক্ষী সব পেইন্টিং শো করার একটা সুযোগ পায়। আর এরপরই সাক্ষী সিএটিএল চলে আসে। আর এই এক্সিবিশনেই তার সঙ্গে অ্যান্টনি দেখা হয়। আর অ্যান্টনি একজন বড় সেলিস্ট, আর সে সেই দিন এক্সিবিশনের মেইন গেস্ট ছিল। আর সাক্ষীর পেইন্টিং দেখে অ্যান্টনি মুগ্ধ হয়ে যায়। আর সে সাক্ষীর সব পেইন্টিং কিনে নেয়, সেই সঙ্গে সাক্ষীর অরফেনেজকে একটা মোটা টাকা ডোনেশনও দেয়। আর তারপর অ্যান্টনি সাক্ষীকে তার কনসার্টে ইনভাইট করে। আর এরপর সাক্ষী যখন অ্যান্টনি কনসার্টে যায় তখন সে অ্যান্টনির মিউজিক শুনতে তো পায় না, কিন্তু সে অনুভব করতে পারে। আর অ্যান্টনির এই মিউজিকে সাক্ষী ভীষণই ইমপ্রেস হয়। আর এরপর অ্যান্টনি সাক্ষীকেও মিউজিক শেখাতে শুরু করে। আর ধীরে ধীরে তারা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে। আর তারপর তারা একটা রিলেশনশিপে আসে। আর এরপর ডিটেকটিভ মহালক্ষ্মী সাক্ষী আর অ্যান্টনি জীবন সম্পর্কে অনেক ছানবিন করেন। আর সেই সূত্রে জানা যায় যে অ্যান্টনি বিবাহিত ছিল আর তার ওয়াইফ সুইসাইড করেছিল। আর অন্যদিকে সাক্ষীর অরফানেজে সোনালি নামের একটা ফ্রেন্ড ছিল, ছোটবেলা থেকে তারা একসঙ্গে বড় হয়েছিল। আর সোনালি সাক্ষীকে নিয়ে ভীষণই পজিটিভ ছিল। আর এরপর জানা যায় যে সোনালিও কিছুদিন আগে মিসিং হয়ে গিয়েছিল, আর তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে দেখা যায় যে সিয়েটেল শহর থেকে বেশ কয়েকজন মেয়ে মিসিং হয়ে যাচ্ছিল, যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তাই পুলিশকে অনেক তৎপরতার সঙ্গে এই কেসটাকে ইনভেস্টিগেট করতে হচ্ছিল। অন্যদিকে মহালক্ষ্মী মনে করে যে অ্যান্টনির মৃত্যুর পিছনে সোনালির কোনো হাত তো নেই, তাই সে সাক্ষী আর সোনালির সম্পর্কে আরো বেশি তথ্য সংগ্রহ করার জন্য তাদের সে অরফেনেজে যায়। আর সেখানে গিয়ে মহালক্ষ্মী জানতে পারে যে সোনালি সাক্ষীকে নিয়ে ভীষণই পজিটিভ ছিল। একবার তো সাক্ষীর সঙ্গে ডেটে যাওয়ার জন্য একটা ছেলেকে সে এভাবে জখম করেছিল যে সোনালি জেল হয়ে গিয়েছিল। এরপর আর মহালক্ষ্মীর কোথাও না কোথাও মনে হতে থাকে যে হয়তো অ্যান্টনির মৃত্যুর পিছনে সোনালির হাত রয়েছে। এরপর মহালক্ষ্মী একদিন সাক্ষীর বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সে দেখতে পায় যে সাক্ষীর বাড়ি থেকে একজন হুডেড মানুষ বেরিয়ে যাচ্ছে। আর মহালক্ষ্মী তার পিছনে ধাওয়া করতে থাকে, আর সেই মানুষটা মহালক্ষ্মীর হাত থেকে বেরিয়ে যায়। এরপর দেখা যায় যে পুলিশ আবার সেই ভিলাটাতে তল্লাশি শুরু করে। আর এরপর মহালক্ষ্মীর একজন জুনিয়র টম অ্যান্টনির পকেট থেকে পড়ে যাওয়া সেই চাবিটা আবিষ্কার করে। আর সেই রিচার্ডের কাছে গিয়ে সেই চাবিটা যখন দেয় তখন রিচার্ড টমকে উঁচু জানলা থেকে ফেলে খুন করে। আর এরপর টমের এই আকস্মিক মৃত্যুতে পুলিশ ফোর্স ভীষণই অবাক হয়ে যায়। আর মহালক্ষ্মী নোটিস করে যে টমের মৃতদেহের পাশে একটা বোতাম পড়ে রয়েছে। আর সে দেখে যে এই বোতামটা রিচার্ডের জ্যাকেটের বোতামের সঙ্গে মিলে যাচ্ছে। আর মহালক্ষ্মী বুঝতে পারে যে রিচার্ডই টমকে খুন করেছে, কিন্তু কেন সে কথা সে জানে না। আর সে এরপর রিচার্ডের ওপর নজর রাখতে থাকে। আর একদিন সে সুযোগ বুঝে রিচার্ডের অফিসে যায় তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে।
আর এরপর রিচার্ড একদিন একটা জায়গায় যাচ্ছিল আর মহালক্ষ্মী রিচার্ডের পিছনে যায় আর দেখা যায় যে রিচার্ড একটা ফার্ম হাউসে এসেছে আর সেই ফার্ম হাউসে এসে রিচার্ড কিছু খোঁজাখুঁজি করছিল, কিন্তু সে সেই জিনিসটা খুঁজে পায় না, তার জন্য ভীষণই রেগে যায়। আর আমরা জানতে পারি যে রিচার্ড একটা ভিডিও ফুটেজ খুঁজছে। যাই হোক, এরপর দেখা যায় যে সেই হুডেড মানুষটা আর কেউ নয় বরং বিবেক, আর বিবেকই সেই ফার্ম হাউস থেকে সেই ভিডিও ফুটেজ চুরি করে নিয়ে এসেছে। আর এরপর সে সাক্ষীর সঙ্গে দেখা করে আর এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা দেখি যে সাক্ষী যখন সিএটএলে শিফট করছিল সেই সময় সোনালি ভীষণই আপসেট ছিল, কিন্তু সাক্ষী সোনালিকে বলে যে সে সিএটএলে একবার সেটেল হয়ে যাওয়ার পর সোনালিকেও নিজের সঙ্গে থাকার জন্য ডেকে নেবে। আর এই কথা শুনে সোনালি একটু আশ্বস্ত হয়। আর এরপর দেখা যায় যে সেই আর্ট গ্যালারিতে সাক্ষীর সঙ্গে বিবেকের দেখা হয় আর তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। আর বিবেকও একজন আর্টিস্ট ছিল। আর কিছুদিন পর সাক্ষী সোনালিকেও সিএটএলে ডেকে পাঠায় আর এরপর দেখা যায় যে তারা সবাই একসঙ্গে থাকতে শুরু করে, কিন্তু সাক্ষীর সঙ্গে বিবেকের এই বন্ধুত্ব সোনালি মেনে নিতে পারে না আর সে বিবেককে ইগনোর করে। আর সোনালির এই বিহেভিয়ারে বিবেক ভীষণই আপসেট হয়। আর এরপর সাক্ষী বিবেককে সোনালির এরকম আচরণের আসল কথা জানায়। আসলে কিছু বছর আগে যখন সোনালি আর সাক্ষী একটা ক্যাফেতে জব করত, তখন একটা ছেলে সাক্ষীকে ডেটে যাওয়ার জন্য প্রপোজাল দেয় আর সোনালির এটা খুব একটা ভালো লাগে না। সোনালি সাক্ষীকে বোঝানোর চেষ্টা করে যে এই ছেলেটা ভালো নয়, কিন্তু সাক্ষী সোনালির কথাটা শোনে না। আর এরপর দেখা যায় যে সোনালি আর সাক্ষী দুজনেই সেই ছেলেটার সঙ্গে ক্যাফেতে গিয়েছিল আর সোনালি সেই ছেলেটাকে একটু ইশারা দেয়, যার ফলে সেই ছেলেটাও সোনালির সঙ্গে ফ্লার্ট করা শুরু করে আর তারপর সোনালি সেই ছেলেটাকে আঘাত করে। আর সাক্ষীও এটা বুঝতে পারে যে সত্যি সেই ছেলেটা ভালো ছিল না আর সোনালি সবসময় সাক্ষীকে প্রোটেক্ট করতেই চেয়েছিল। আর এই সব কথা শুনে বিবেক সোনালির মানসিকতাটা বোঝার চেষ্টা করে। এরপর দেখা যায় যে সাক্ষীর এফার্টে ধীরে ধীরে বিবেক আর সোনালি একে অপরে ক্লোজ আসে আর তারা দুজন একটা রিলেশনশিপে আসে, যার জন্য সাক্ষী ভীষণই খুশি হয়। আর এরপরে অ্যান্টোনিও সাক্ষীকে বিয়ের জন্য প্রপোজ করে আর এটা দেখে সোনালির খুব একটা ভালো লাগে না। এরপর তারা সবাই অ্যান্টনির একটা কনসার্টে যায় আর সেখানে সোনালি নোটিস করে যে অ্যান্টনির সঙ্গে অনেক মেয়ে দেখা করতে আসে আর তাদের মধ্যে অনেকেই অ্যান্টনিকে কিস করে আর এমনকি নিজেদের নাম্বারও দিয়ে যায়। আর এটা দেখে সোনালিরও মনে হয় যে অ্যান্টনির ক্যারেক্টারও ভালো নয় আর সে সাক্ষীকে বারবার এটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু সাক্ষী সোনালির কথা শোনে না। আর এরপর সোনালি অ্যান্টনিকে মেসেজ করে আর তাকে দেখা করতে বলে। অ্যান্টনি প্রথমে সোনালির কথাগুলো ইগনোর করে, কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। আর সোনালি যখন সাক্ষীকে এই কথা জানায় তখন সাক্ষী বলে যে অ্যান্টনির কোনো খারাপ উদ্দেশ্য নেই। আর তারপর ঠিক করা হয় যে সোনালি অ্যান্টনির সঙ্গে দেখা করতে যাবে আর সাক্ষীও তাদেরকে দূর থেকে ফলো করবে। আর এরপর দেখা যায় যে অ্যান্টনি সোনালিকে তার ফার্ম হাউসে নিয়ে আসে। অন্যদিকে সাক্ষীও তাদের পিছন পিছন সেই ফার্ম হাউসে পৌঁছয় আর দূর থেকে সে অ্যান্টনি সোনালির ওপর নজর রাখে। আর এরপর দেখা যায় যে অ্যান্টনি সোনালিকে ড্রিঙ্ক অফার করে আর এরপর সে তার ক্লোজ আসে আর এটা দেখে সাক্ষীর ভীষণই খারাপ লাগে। আর তারপর সে দেখে যে হঠাৎ অ্যান্টনি সোনালিকে মেরে ফেলে আর তারপর সেখানে রিচার্ড আসে আর অ্যান্টনি আর রিচার্ড মিলে একসঙ্গে সোনালির ডেড বডিটাকে ডাম্প করে দেয়। আর এই সব কিছু সাক্ষী দেখে, কিন্তু অ্যান্টনি আর রিচার্ড সাক্ষীর উপস্থিতি টের পায়নি। আর এরপর সাক্ষী বিবেকের সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে সব কথা জানায়। আর বিবেক আর সাক্ষী পুলিশ স্টেশনে যায় রিপোর্ট লেখাতে, কিন্তু সেখানে তারা রিচার্ডকেই দেখতে পায়। তাই সেখান থেকে তারা চলে আসে, কিন্তু আসার আগে সোনালি মিসিং পার্সনের মধ্যে একটা মেয়ের ফটো দেখে, যাকে কিনা সে অ্যান্টনি কনসার্টে দেখেছিল। আর এরপর বিবেক আর সাক্ষী একসঙ্গে এই কেসটাকে ইনভেস্টিগেট করতে শুরু করে আর তারা দেখে যে যতগুলো মেয়ে এই শহর থেকে মিসিং হয়েছিল তারা প্রত্যেকেই অ্যান্টনি যেদিন যেদিন কনসার্ট ছিল সেই দিন করেই মিসিং হয়েছে। আর তারা এটা বুঝতে পারে যে অ্যান্টনির এই মেয়েগুলোর মিসিং হওয়ার পিছনে হাত আছে। আর এরপর সাক্ষী আর বিবেক ঠিক করে যে তারা অ্যান্টনিকে মেরেই সোনালির মৃত্যুর প্রতিশোধ নেবে। আর সাক্ষী অ্যান্টনির সামনে ভীষণই মনমরা হয়ে থাকে আর অ্যান্টনি মনে করে যে সোনালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে সাক্ষীর মন ভালো করার জন্য আর সেই ভিলাতেই থাকা একটা পুরনো পেইন্টিং এর খোঁজে এই ভিলাতে আসে। আর তারপর তারা সেই পেইন্টিং খোঁজা শুরু করে, কিন্তু এরপরে সেখানে বিবেক পৌঁছয় আর সাক্ষী আর বিবেক মিলে অ্যান্টনিকে অজ্ঞান করে দেয়। আর বোঝা যায় যে এই সব কিছু তাদেরই প্ল্যান ছিল। ইচ্ছা করেই তারা অ্যান্টনিকে এই ভিলাতে নিয়ে এসেছিল, যাতে এই হন্টেড ভিলার কাহিনীকে কাজে লাগিয়ে তারা অ্যান্টনিকে মারতে পারে আর কারো তাদের উপর সন্দেহ হবে না। এরপর তারা অ্যান্টনিকে জিজ্ঞেস করে যে কেন অ্যান্টনি সোনালিকে মেরেছে। এরপর আমরা অ্যান্টনির কাহিনী জানতে পারি। আমরা দেখি যে কিছু বছর আগে অ্যান্টনি একটা
মোটেলের সামনে আসে আর সে জানতে পারে যে তার ওয়াইফ তাকে চিট করছে। আর রাগে দুঃখে অ্যান্টনি তার ওয়াইফ আর তার সেই লাভারকে খুন করে। আর সেই সময় সেইখানে রিচার্ড এসে পৌঁছয়। আর রিচার্ড অ্যান্টনিকে বলে যে তার ওয়াইফও এই মোটেলেই আছে আর সেও তাকে চিট করছে। আর এরপর রিচার্ড তার ওয়াইফকেও অ্যান্টনিকে খুন করতে বলে আর অ্যান্টনি কথা মতো কাজ করে। আর এরপর দেখা যায় যে রিচার্ড এই মৃতদেহগুলোকে ঠিকানায় লাগায়। আর এরপর থেকে রিচার্ড আর অ্যান্টনি একসঙ্গে কাজ করা শুরু করে। তারা ঠিক করে যে অ্যান্টনি সেই সব মেয়েদেরকে খুন করবে যারা তাদের পার্টনারকে চিট করছে। আর অ্যান্টনি কনসেপ্টকে তারা কাজে লাগায়। অ্যান্টনির সঙ্গে যে যে বিবাহিত আর কমিটেড মেয়েরা রিলেশন রাখার চেষ্টা করবে তাদেরকেই অ্যান্টনি আর রিচার্ড টার্গেট বানাবে। অ্যান্টনি সেই মেয়েগুলোকে খুন করতে থাকে আর রিচার্ড সেই কেসগুলোকে ধামাচাপা দিতে থাকে। আর এরপর যখন সোনালি অ্যান্টনির সঙ্গে রিলেশনে আসতে চায় তখন অ্যান্টনি মনে করে যে সোনালি সাক্ষী আর বিবেক দুজনকেই চিট করছে। প্রথমে অ্যান্টনি সোনালিকে বোঝানোর চেষ্টা করে কারণ সে সাক্ষীর ফ্রেন্ড ছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন সোনালি বুঝতে চায় না তখন সে সোনালিকে খুন করার সিদ্ধান্ত নেয়। আর অ্যান্টনি জানায় তার জীবনে যে কজন মহিলা এসেছে তার মধ্যে সাক্ষী শুধুমাত্র অন্যরকম, বাকি সব মহিলারা একই রকম। আর এরপর অ্যান্টনিকে সাক্ষী আর বিবেক বেশি কথা বলতে দেয় না আর তাকে মেরে ফেলে। আর এরপর দেখা যায় যে বিবেক যে ফার্ম হাউস থেকে ভিডিও ফুটেজগুলো চুরি করেছে আসলে তাতে অ্যান্টনি আর রিচার্ডের বিরুদ্ধে প্রমাণ ছিল যে তারা কিভাবে মেয়েগুলোকে খুন করে তাদের বডি ডাম্প করে। আর তারা এই প্রুফগুলোই FBI এর কাছে পৌঁছে দিতে চায়। কিন্তু এরপরই দেখা যায় যে রিচার্ড বিবেককে কিডন্যাপ করে আর সে সাক্ষীকে সেই ভিডিও ফুটেজগুলো নিয়ে তার সঙ্গে দেখা করতে আসতে বলে। আর সাক্ষীও রিচার্ডের কথা মতোই কাজ করে। অন্যদিকে আমরা দেখি যে মহালক্ষ্মী রিচার্ডের গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল আর সে রিচার্ডকে ফলো করতে করতে সেই জায়গায় এসে পৌঁছয় আর মহালক্ষ্মী রিচার্ডকে গুলি করে খুন করে আর সেই সঙ্গে সাক্ষী আর বিবেককেও বাঁচিয়ে নেয়। আর এরপর সেই ভিডিও ফুটেজগুলো মহালক্ষ্মীর হাতে আসে। আর এরপর অ্যান্টনি আর রিচার্ডের সব দোষ প্রমাণিত হয় আর সেই মেয়েগুলোর মিসিং হওয়ার পিছনে যে তাদের দুজনেরই হাত ছিল সেটাও প্রমাণিত হয়। আর অ্যান্টনির মৃত্যুর রহস্যে শেষ পর্যন্ত কোনো কিনারা হয় না। আর শেষে আমরা দেখি যে সাক্ষী আর বিবেক একসঙ্গে সোনালির কবরের পাশে আসে আর তাকে শ্রদ্ধাঞ্জলি জানায়। আর সেই সঙ্গেই এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।